রাধে রাধে। সকল প্রভু মাতাজি ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম। ভুল ত্রুটি মার্জনীয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরয়োন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ে কেশবেশ্বু চ বিষ্ণুভক্তিপদে দেবী সত্যবতে নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনে ভগবানের স্বরূপ এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং অর্জুনের সাথে কে কে বিশ্বরূপ মানে ভগবানের এই অলৌকিক রূপ দেখেছিলেন, আজকে সেই বিশ্বরূপ দর্শনের 1 থেকে 55 নম্বর শ্লোক পর্যন্ত বাংলা অনুবাদ সহ আমি শোনাব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে ভগবান, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মা তত্ত্বকথা বলিলে, তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। হে প্রভু, তুমি যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়কর্তা, তোমার সেই সনাতন মাহাত্ম্যের কথাও আমি শুনিলাম। মানে প্রথম অধ্যায় থেকে 10ম অধ্যায়ের মধ্যে সব কিছু শুনে শুনে আসছে অর্জুন, এবার ভগবানকে এক একটা করে প্রশ্ন করছে। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য, তবে হে পুরুষোত্তম, তুমি তোমার ঐশী মূর্তি আমি দেখিতে চাই। অর্জুন ভগবানকে বলল, ভগবানের ঐশী মূর্তি দেখিতে চাই। হে প্রভু, তুমি যদি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ, তাহা হইলে তুমি আমাকে তোমার নিত্য রূপ দেখাও, কারণ তুমি যোগেশ্বর। উত্তরে শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমার রূপ অলৌকিক, বিবিধ নানা বর্ণ ও নানা আকারযুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র। তুমি সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে 12 আদিত্য, অষ্টবসু, 11 রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 বায়ু দেখো। আরও অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই, তাহাও তুমি দেখিয়া লও। হে অর্জুন, এই স্থানেই আমার মধ্যেই বিশ্ব চরাচর সমগ্র জগৎ দেখো। আরও যাহা কিছু দেখিতে চাও তাহাও তুমি এখন দেখিয়া লও। হে অর্জুন, তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না, তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করিতেছি। তদ দ্বারা তুমি আমার যোগেশ্বর্য রূপ দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, কাকে? যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশী মূর্তি দেখাইলেন। ধৃতরাষ্ট্রকে বলছেন কে? সঞ্জয়। অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত, অনেক আশ্চর্য
বস্তু, অনেক দিব্য অলঙ্কারযুক্ত, নানা প্রকার অস্ত্রশস্ত্র, দিব্য মাল্য বস্ত্রধারী, দিব্য গন্ধ ও অনুলেপনযুক্ত, সর্বাশ্চর্যময়, উজ্জ্বল এবং সর্বত্র ইহার মুখ আছে দেখিতে পাইলেন। হে রাজন, যদি আকাশে একত্রে 1000 সূর্যপ্রভা দেখা দেয়, তবে সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারে। তখন অর্জুন দেবতারও যে দেবতা, তাহার দেহে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন। তখন অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নতশিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া জোর করে বলিলেন, হে প্রভু, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্যাত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কমলাসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও দেখিতেছি। হে জগতের প্রভু, হে বিশ্বেশ্বর, আমি তোমাকে অনেক বাহু, উদর, বদন, নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। আমি তোমাকে দেখিতেছি, তুমিই কিরীটী, গদা ও চক্রধারী, তেজরাশি স্বরূপ, সর্বব্যাপ্ত, দীপ্তিমান। যেদিকে ধাকাই সেদিকেই দেখি তেজে তুমি অগ্নি সূর্যের সমান। তোমাকে দেখা বা মাপা যায় না। তুমি জ্ঞানীদিগের জ্ঞেয় পরম ব্রহ্মস্বরূপ। তুমি জগতের পরম আশ্রয়স্থল। তুমি অব্যয়। তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ। তুমি অনাদি পুরুষ, ইহাই আমার মত। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি, মধ্য ও অন্ত নাই। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়। নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। তুমি একাই স্বর্গ, মর্ত্য আর মধ্যবর্তী স্থল সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি। ওই সকল দেবতারা তোমাকেই লয় পাইতেছে। কেহ কেহ ভীত হইয়া করজোরে তোমার স্তব করিতেছে, আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছেন। রুদ্র, আদিত্য, বসু, সাদ্দা, বিশ্বদেব, অশ্বিনী যুগল, মরুত, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে। হে মহাবাহু, তুমি অসংখ্য মুখ, চক্ষু, হস্ত, উরু, পদ, উদর, দন্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে, আর আমিও অতি ভীত হইতেছি। হে সর্বব্যাপী দেবতা, তোমার নবস্থল স্পর্শকারী দীপ্ত বহু বর্ণযুক্ত মুখ এবং বিশাল নেত্র দেখিয়া আমি বড় ভীত হইয়াছি এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, দংষ্টাকরাল, কালাগ্নিসদৃশ তোমার মুখ সকলে দেখিয়া আমি দিশেহারা হইয়াছি, মনে কোনো শান্তি পাইতেছি না। তুমি প্রসন্ন হও, আমার প্রতি দয়া করো। ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রপুত্রগণ এবং আর রাজারা, দ্রোণ, কর্ণ, আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠদের সহিত দ্রুত বেগে তোমার ওই হিংস্র দন্ত মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করিতেছে। ওই মুখমণ্ডলে প্রবেশকালে কাহারও মস্তক চূর্ণ বিচূর্ণ হইতেছে, আর সেই মস্তকগুলি তোমার বিশাল দন্তসন্ধিতে লাগিয়া রহিয়াছে। যেমন নদীর জল প্রবাহ বেগে সাগরের দিকে ধাবিত হয়,
সেই রূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে। পতঙ্গদল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য ঝাঁপাইয়া পড়ে, তেমনি সকলে দ্রুত মরিবার জন্য তোমার মুখমধ্যে পড়িতেছে। তুমি জ্বলন্ত মুখ বেদন করিয়া ওই লোক সকলকে গ্রাস ও লেহন করিতেছ। হে জগতের প্রভু, তোমার তীব্র তেজে সবাই দগ্ধ হইতেছে। ওই উগ্ররূপধারী তুমি কে আমায় বলো, আমি তোমায় প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানিতে ইচ্ছা করি। আমি তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না। উত্তরে শ্রী ভগবান কহিলেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি সকলকে সংহার করিয়া থাকি। তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলেও উহারা মরিবে। অতএব তুমি উঠো, যুদ্ধ করিয়া যশ লাভ করো, শত্রু সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য ভোগ করো। হে অর্জুন, পূর্বেই আমি উহাদের মারিয়া রাখিয়াছি, তুমি ইহার নিমিত্ত মাত্র হইয়া থাকো। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি, তাই তুমি ইহাদের বধ করো। দুঃখ করিও না, তুমি যুদ্ধ করো। যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই পরাজিত তুমি করিতে পারিবে। সঞ্জয় কহিলেন, মহারাজ, শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া ভয়ে কম্পমান পার্থ তখন কৃতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন, হে ঋষিকেশ, তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত সাধুরা তোমায় নমস্কার করিতেছে। রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পলাইতেছে, ইহাই যুক্তিযুক্ত। হে মহাত্মন, কেন দেবতারা তোমায় প্রণাম করিবেন না? তুমি ব্রহ্মারও যে আদি কর্তা। হে শ্রেষ্ঠ দেবতা, হে অনন্ত, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ, তুমি তাহা অপেক্ষাও যাহা শ্রেষ্ঠ তাহাও তুমি। তুমি আদি দেবতা, তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্বের পরম আশ্রয়স্থল, তুমি বেত্তা, তুমি বেদ, তুমি পরম ধাম, তুমি এই জগৎ জুড়িয়া আছো। তুমি বায়ু, সম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, প্রপিতামহ অর্থাৎ সকল দেবতাই তুমি। তোমাকে সহস্রবার প্রণাম, নমস্কার, আবার তোমাকে পুনঃ নমস্কার। হে সর্বস্বরূপ, আমি তোমার সম্মুখে ও পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি। তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপী আছো, এই কারণে তুমি সর্বনামে অভিহিত হইয়া থাকো। হে পরমেশ্বর, তোমার মহত্ব না জানিয়া আমি তোমাকে স্নেহের বশে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি। আরও আহারে বিহারে শয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি সেই সবই তুমি আমাকে ক্ষমা করো, কারণ তোমার মাহাত্ম্যের কোনো শেষ নেই, তোমার অন্ত নাই। তুমি বিশ্বপিতা, তুমি জগতের পূজ্য, তুমি সকলের গুরু, এই ত্রিলোকে তোমার সমান কেহ নাই। তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে? হে প্রভু, তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে, তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো। তোমার অদৃষ্টপূর্ব রূপ তো কখনো দেখি নাই, তোমার ওই রূপ দেখিয়া আমার মন ভয়ে ভীত হইতেছে, তাই প্রার্থনা করি তোমার সেই পূর্বরূপ আমাকে দেখাও। হে দেবতা, হে জগতের আশ্রয়, তুমি প্রসন্ন হও। হে সহস্রবাহু, আমি তোমার এই শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ দেখিতে চাই। তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো।
শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার এই তেজময় বিশ্বরূপ দেখাইলাম। ইহার পূর্বে তুমি ভিন্ন আর কেহ আমার এই রূপ দেখে নাই। হে মহাবীর, তুমি আজ আমার যে রূপ দেখিলে, দেব যজ্ঞ ক্রিয়া তপস্যাদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বে আর কেহই আমার এই রূপ দেখিতে পায় নাই। আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশবোধ করিও না, ভয় দূর করিয়া এবং হৃষ্ট মনে পুনরায় আমার সেই রূপ দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজ রূপ দেখাইলেন। মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই শান্ত ও মনুষ্যরূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রকৃতিস্থ হইলাম। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমার এই বিশ্বরূপ দেখিলে, ইহা নিতান্ত দুর্লভ, দেবতারাও নিত্য দর্শনাবিলাসী। বেদ যজ্ঞ তপস্যা দানে এই রূপ দেখিতে পাওয়া যায় না। তুমি আমাকে যে রূপে দেখিলে, হে অর্জুন, আমার প্রতি অনন্যা ভক্তি থাকিলেই আমাকে জানা যায় বা বোঝা যায়, অন্য কোনোভাবে আমাকে পাওয়া যায় না। হে অর্জুন, যিনি আমাপরায়ণ, আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন, আমায় ভজনা করেন, যিনি সর্বভূতে শত্রুশূন্য হইয়া থাকেন, তিনি আমাকে পান। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত। সকলের চরণে আমি আবারও প্রণাম জানাই। রাধে রাধে।